يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না একে একে সবাই বলিবে নবী গো আপনি বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ভাইয়েরা আমার, আমরা যে যেখানে আছি মেহেরবানি করে ভিতরে চলে আসি। দুরূদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়ে কথা বলবেন। আমরা যারা রাস্তায় আছি মেহেরবানি করে ভিতরে চলে আসি। দুরূদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলা ওয়াহিদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরশিদ। যদি কোন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ে, তার 10টা গুনাহ আল্লাহ maaf করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। 10টা নেক তার আমল নামার মধ্যে দেয়। কয়টা নেক দেয়? 10টা নেক দেয়, 10টা গুনাহ maaf করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে করে দেয়। আমরা রাজি আছে কিনা? আর জোরে বলেন রাজি আছে কিনা? আমরা যদি বাড়ি ঘরে বসে বসে যদি আমরা যদি আড্ডা করি, এই সওয়াব পাবো? আর জোরে বলেন সওয়াব পাবো? কালকে এই মাহফিলটা থাকবে না, থাকবে? আজকে আছে, কালকে এই মাহফিল থাকবে না। এই জন্য প্রাণ খুলে যদি দুরূদ পড়েন, আল্লাহ তাআলা দুরূদের বিনিময় আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার নবীর উপরে কোন মুহাব্বতে বান্দাগণ আল্লাহর রাসূলের প্রতি যদি দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদের বিনিময়ে তার জীবনের গুনাহ maaf করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাই নয় রে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়, জান্নাতের জন্য তার জন্য ওয়াজিব করে দেয়, দুনিয়ার আগুন তার জন্য হারাম করে দেয়। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা سيدنا محمد نبينا مولانا। আমার বাবাজিরা অনেক মানুষ আছে দুরূদ পড়তে চায় না। আমরা এখানে অনেকে বইয়া রয়েছি জিপটা দিয়া, ঠিক না ব্যাঠি? দুরূদ পড়ি কি পড়ি না? অনেকে পড়ি না, তারা পড়ক। দুরূদ না পড়লে তার কলবের মধ্যে শয়তানের ওয়াসওয়াস দেয়, ঠিক না ব্যাঠি? দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে সুন্দর করে দেয়। দুরূদের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেয়। বলুন না সুবহানাল্লাহ। কেমনে জান্নাত দেয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন বাজারের মধ্যে গেলেন, বাজার থেকে একটা বড় একটা মাছ কিনে আনলেন। বাজারে একটা বড় একটা সুন্দর একটা মাছ উঠলেন। মাছটা যখন কিনে আনলেন, বিবিকে বললেন, বিবি গো, ও বিবি, আমার এই মাছটা সুন্দর করে রান্না বান্না করো, আমি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আসি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর দাওয়াত দিলে বড় বড় মাছ আনে কি আনে না? আনে। আবু বকর গেলেন আল্লাহ রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য। আবু বকরের স্ত্রী এত সুন্দর করে এটাকে কাটলেন। কাটার পরে এটাকে যখন আগুনের উপরে বসায়, এরপরে কিন্তু আগুনটা নিভে যায়, আবারও নিভে যায়। আল্লাহ রাসূল আসার সময় হয়ে গেছে। আবু বকর বাড়ির মধ্যে আসলেন। আবু বকর ডাক দিয়ে বলতেছে, বিবি গো, আল্লাহ রাসূল আসতেছে, ঘাড়া দানা ঠিক হয়েছে কিনা? বিবি ডাক দিয়ে বলেন, ও স্বামী, হ্যাঁ, এত সুন্দর করে এটাকে রান্না বান্নার জন্য আমি এটা আগুনের উপরে যখন বসাই, মাছটাকে আগুনটা নিভে যায়, জানি না কেন যে তার গায়ের মধ্যে আগুন ধরে না, রান্নাও করতে পারতে আসে না। ওই সময়ের মধ্যে আল্লাহর রাসূল আসলেন। আল্লাহর রাসূল আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাজার থেকে একটা বড় একটা মাছ আনলাম, ওই মাছটাকে যখন কুটলাম, কুটার পরে আগুনের উপরে দিলে এটা আগুনটা নিভে যায়, তার কারণ কি? আল্লাহর রাসূল ডাকছে বলেন, ও আবু বকর, ওই জাহাজে করে একজন আল্লাহওয়ালা লোক যখন দুরূদ শরীফ পড়তে পড়তে যাইতেছিলেন, ওই মাছটাও তার পেছনে পেছনে যাইতে শুরু করলেন। ওই লোকটা দুরূদ পড়ে, ওই মাছটাও তার সাথে আল্লাহ রাসূলের দুরূদ পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। কার দুরূদ পড়ছে? আল্লাহ রাসূলের দুরূদ পড়ছে। আল্লাহ রাসূলের দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছটাকে দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা আরনা বিয়ানা শাফিয়ানা। আওয়াজ দেখি, আওয়াজ আছে কি আছে না? আমরা জবান আছে কি আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে জবান দিয়েছে, সেই জবানটা আল্লাহর কাছে ব্যয় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? নারে তাকবীর। এত আস্তে মিয়া? নারে তাকবীর, নারে সালাত। আমরা নারে তাকবীর ঠিক মতন কইতে পারি না, ঠিক না? আমরা মুসলমান দাবি করি, ঠিক কিনা বেটে? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। নামাজ পড়ো, রোজা রাখো, কায়েম করো সুন্নিয়াত। নামাজ পড়ো, রোজা রাখো, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। ঠিক না বেঠি? আমরা নবীর সেনা হইতে চাই কি চাই না? আমরা নবীর সেনা যদি হইতে চাই, বাড়ির থেকে হইব। আরো জোরে কোন বাড়ির থেকে হইব? সনবন কি আরো মানুষ আছে কি আছে না? সব বাড়ির বইয়া রইছে। বেগম যদি পেকম ধরে অসুবিধা আছে। জিলাপি নিতে দেরি হইলে বেগম পেকম ধরবো, বুঝুন তো? না এই আসে বইয়া রয়েছে বাড়িতে। আমার বাবা জান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে হায়াত দিয়েছে। আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করতে। বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাঁদে নাই। কোন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন পর্যন্ত চিন্তা করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না,
রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ আমার রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। কে পড়ে দুরূদ? কে পড়ে? আল্লাহ পড়ে। কে পড়ে? আল্লাহ পড়ে। আল্লাহ আমার রাসূলের প্রতি দুরূদ পড়ে, ফেরেশতারাও পড়ে, আমরাও পড়তে রাজি আছি কিনা? এখন তুমি আর দুরূদের কথা কইলে মনে কয়, অনেকে কয় বেদাত। ঠিক না বে ঠিক? দুরূদ পড়লে কয় বেদাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়লে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি না, রোজা রাখি না, কোনো কাজ করি না, একমাত্র রাসূলের প্রতি দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দাগণ। কাকে বলছে? ঈমানদার যারা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অনেকগুলা নাম লয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুসলিমুনা, ইয়া আইয়ুহান নাসারা। এরকম ভাবে অনেক ভাবে আল্লাহ তাআলা মানুষের নাম দিয়ে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দাগণ, তোমরাও আমার রাসূলের প্রতি দুরূদ পড়ো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا নারে তাকবীর। একটু আরো আস্তে কোন, আপনার লাগে রাগ আছে। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। শেখ মোহাম্মদ রিজানুল ইসলাম সাহেব, শেখ মোহাম্মদ রিজানুল ইসলাম সাহেব আমাদের প্রধান বক্তা এসে গেছে। একটা কথা আছে বাংলাতে, দেশীয় হইলে পর নাহি তার কদর, বিদেশি হইলে পর বিলাতি আনারণ। ঠিক কিনা? আকল বাসত, আকল মন্দ্রা, ইশারা বাসত। প্রধান বক্তি আশা এসে আমি শেষ। বুঝছেন তো ব্যাপার? আমি তো আপনাদের পুরান মানুষ, আমি আপনাদেরকে অনেক সময় ওয়াজ শুনছেন, কিন্তু প্রধান বক্তার ওয়াজ তো আর শুনেন নাই। প্রধান বক্তা এসে গিয়েছে। আমরা খুশি না বেজার? আরো জোরে কোন, খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রধান বক্তার ওয়াজ শোনার এবং আমল করার আল্লাহ যেহেতু তৌফিক টুকু দান করুন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত নাজিল করার, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ তৌফিক টুকু দান করুন। আল্লাহুম্মা আমিন।